বাংলাদেশে দেখেছেন, আমি খালি চিন্তা করি, শুনেলেন যতগুলো হাদিসে আছে মুসলমানদের 73টা দল হবে, গোটা পৃথিবীতে সব দেশে মোটামুটি 30টা 40টা করে এসছে, কিন্তু বাংলাদেশে 72টাই চলে এসেছে। ঠিক বলছি না? বাংলাদেশে 72টাই এসছে। কেন? বাংলাদেশের জিকির দেখেছেন? ডিগমাজে মেরে কখনো জিকির হয়? লাফিয়ে কখনো জিকির হয়? আর একজনকে দেখলাম মারা গেছে মনে হয়, এত বড় পেটটা, কি বুঝলেন, দেওয়ানবাগি নাকি নামটা, কি বুঝলেন, এই কবরে দেখে আসেন গা কি চলছে তার, কি বুঝলেন, দেখতে পেলে বুঝতে পারতেন। আল্লাহর বিরুদ্ধে কথা, শিরকি কথা। আজকে আমাদের সমাজের অবস্থা এটাই। এই কারণে আমাদের সমাজ হাদিসুন নিসাই চলে, মেয়েদের হাদিসে চলে, মেয়েদের কথায় সমাজ চলে। আমাদের হাদিস আর কোরআনে চলে না, বিশ্বনবীর আদর্শে চলে না, মৌলবীদের কথা চলে না। এই মৌলবী কড়া কথা বলে, ওর কথা মানা যাবে না। কার কথা মানবি? বলে আমাদের পাড়ার একটা মেয়ে আছে, দারুণ জানে। ঠিক কি হয়, এমন জায়গায় পৌঁছায়, এমন এমন ভাষা প্রয়োগ করে যেগুলো সব কুফরি আর শিরকি ভাষা। যেমন আমাদের সমাজে প্রচলন আছে, বিয়ে হলে মেয়েদিকে হাতে চুড়ি পরতে হয়, না হলে বিধবা হয়ে যায়। এটা মেয়েদের হাদিস। ঠিক বলছি না? বলে না মেয়েরা? প্রায় জায়গায় দেখবে। আমি যখন প্রথম বিয়ে করে আমার শ্বশুর বাড়ি গেছি, আমি ফুপুর মেয়েকে বিয়ে করেছি, তো আবার দাদি শাশুড়ি বলে, আমার স্ত্রীর দাদি, আমার স্ত্রী চুড়ি পরি কিচ্ছু পড়েনি, বলে হ্যালো চুড়ি পরিনিস, বিধবা হয়ে যাবে। আমি বললাম হ্যালো আগে হোক, তারপরে দেখা যাবে। তো আমার দুটো বিটি হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্ত্রী বিধবা হয়নি। আমার দাদি শাশুড়ি মারা গেল, আল্লাহ জান্নাতি করুক। এই ভাষাগুলো শিরকি ভাষা, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী ভাষা। চুড়ি পরাটা ইসলামে, যেমন আমাদের সমাজে স্বামী মরে গেলে স্ত্রীকে চুড়ি ভাঙতে হয়, অনেক জায়গায় আছে। পশ্চিমবাংলায় নেই, বহু জায়গায় আছে। স্বামী মরে গেলে স্ত্রীকে চুড়ি ভাঙতে হয়। আমি আগে জিজ্ঞেস করি, যে কোনো মুফতিকে, যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করো, চুড়ি পরার হাদিসটা কোথায় আছে? হাদিসে তো চুড়ি পরাটাই নাই, তাহলে ভাঙাটা পাবে কোথায়? জায়গা আমার দলিল থাকলে তো আমার জায়গা হবে, আমার দলিল নেই, তাহলে জায়গাটা আমার কি করে হবে? তো চুড়ি পরার হাদিসটা আগে থাকতে হবে হাদিসে, তবে ভাঙার হাদিস পাবে। নাই, কোথায় পেলে কেউ জানে না। কোথায়? হাদিসুন নিসাই, মেয়েদের হাদিস। এটা মরে গেলে চুড়ি ভাঙতে হয়, বড় কষ্টের কথা না, চুড়ি ভাঙা লাগবে না। অনেক ঘরে বড় বেটা চুড়ি ভাঙে, কোথাও ভাসুর ভাঙে। এ খুব খারাপ কথা, লজ্জাজনক ব্যাপার আমাদের সমাজের জন্য। কখনো চুড়ি ভাঙা লাগবে না। কখনো আপনাকে আপনার স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রী শুধুমাত্র ইদ্যত পালন করবে। ইদ্যত অবস্থায় চুড়ি এই জন্য নিষেধ। অনেকে বলবেন যে আমাদের আদিম যুগের কাল থেকে চুড়ি পরে আসছে মেয়েরা, কেন নিষেধ? এই জন্য হাদিস শরীফে নিষেধ আছে, হাদিসে আছে যে আপনার নারীদের শরীরে যদি চুড়ি থাকে, পায়ে যদি ঘুঙুর পড়ে, সেই আওয়াজটা, আমি আপনার পাশের রুমে আছি, আপনার মেহমানখানায় আছি, পাশের কামরায় আপনার বিবি আছে, সে যদি চুড়ি পড়ে আওয়াজ উঠবে না? উঠবে না বাবা? আওয়াজ উঠবে। পায়ের ঘুঙুরের আওয়াজ উঠবে। আওয়াজ উঠার পরে আমার হৃদয় যদি বলে, আমার নফস যদি বলে, এই পাশের কামরায় যে মেয়েটা আছে, মেয়েটা দেখতে কেমন, ওটা নফসের জিনা হবে, নফসের গুনাহ হবে। ওই জন্য ইসলাম নিষেধ করেছে, চুড়ি পরতে পাবে না তোমরা, পায়ে ঘুঙুর পরতে পাবে না, সাজসজ্জা করতে পাবে না। সাজবে কোথায়? সুন্দরভাবে শাড়ি পরবে, কাপড় পরবে। কার সামনে? স্বামীর সামনে। তোমরা নিজেদের সৌন্দর্যতাকে প্রকাশ করবে। আমাদের মায়েরা কোথায় প্রকাশ করে? বাজারে মালদা টাউন যাচ্ছে, 5 বার ফেরের লাভলি, 3 বার ঠোঁট পালিশ, 4 বার আয়না দেখে, তাই না? আর যখন স্বামীর কাছে যাচ্ছে বিছানায়, তখন মনে হচ্ছে ঠিক খেপিটি। স্বামী বলে, ওইদিকে সরে যা আমার কাছ থেকে। সকালবেলায় মৌলবীর কাছে আজি, হুজুর আমাকে একদম আমার স্বামী ভালোবাসেন, একটা তাবিজ দেন, ভালো তাবিজ। কি বুঝলেন? তাবিজ কষ্ট হয়। আমার মায়েরা, তাবিজে কখনো ভালোবাসা নয়,
ইসলাম বলছে, আমার নবীজি বলেছেন, তোমরা তোমাদের সৌন্দর্যতা স্বামীর সামনে প্রকাশ করো, পর পুরুষের সামনে নয়। আমার ভাইরা, ওই জন্য সকলে নিয়ত করুন আমরা পরিপূর্ণ ইমানদার মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাক, এরপর কোরআন খুলুন, একটা একটা করে বলি, আমরা সকলে আমলের নিয়ত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই পৃথিবীর বুকে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, দুটো বড় সম্পদ আমাদের জীবনে দিয়েছেন। একটা হচ্ছে আমাদের হায়াত। হায়াত কার কখন আছে, কতদিন আছে আমরা কেউ জানি? সকলে বলুন, জানি না। দ্বিতীয় নম্বর হচ্ছে মারাত্মক যেটা দিয়েছেন, সেটা হচ্ছে মত, মৃত্যু। কার কোথায় হবে, কখন হবে আমরা কেউ জানি না। আল্লাহর কখন ডাক পড়বে, কোন অবস্থায় পড়বে। আল্লাহর কাছে খালি দোয়া করবেন, আল্লাহ কালমার সাথে মৃত্যু দান করো, ইমানের সহিত যেন আমি দুনিয়া থেকে যেতে পারি, এই দোয়াটা করবেন। সম্পদ নয়, মাল নয়, দৌলত নয়, ইমানের দৌলত নিয়ে মৃত্যু দান করো, এই দোয়া করবেন। আল্লাহ জীবনে যেন শিরক না হয়ে যায় আমার জীবনে। আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, করবেন না। নবীজির ভালোবাসা আপনাদেরকে বুঝিয়ে দিই। অনেকজন মনে মনে করে এই মৌলবি এ নবীজিকে মহব্বত করে না, ভালোবাসে না। নবীজির ভালোবাসা কাকে বলে? আশিক কাকে বলে? আশিক তাকে বলে, দেখবেন আমাদের সমাজে অনেক সময় বয়স্ক লোকরা বলে, কি বলে? ছেলেদিকে একদম বউ পাগলা বলে না, যখন বইয়ের কথা শুনে চলে। বিবির প্রতি আশিক, বিবি যা বলে তাই করে। তো তুমি যদি রসুলের আশিক হও, আশিকের রসুল হও, আমার নবীজি যেটা বলেছেন সেটা করতে হবে না? কথা বলুন, কথায় একবার চলুন। আমাদের দেশে, আমি মালদার কথা বলিনি, মুর্শিদাবাদ, বর্ধমান, আমার টাউনে, বর্ধমান টাউনে, আমি সেই দিনে আমার জলসা ছিল হুগলি ডিস্ট্রিক্টে, একদম মুন্সির হাট, ভগবতী জগন্নাথপুরে। তো আমি আসরের নামাজ পড়ে বের হয়েছি, নবাবহাট মোড়ে, সেখানে দেখছি মুসলমান ভাইরা 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন সকলে মনে করেন। 12ই রবিউল আউয়াল যে নবীজি জন্মগ্রহণ করেছেন, আর পুখ্তা দলিল হাদিসে কোথাও নাই। চ্যালেঞ্জ, কেউ যদি সিয়াসাত্তার যতগুলো হাদিসের কিতাব আছে একটা দলিল বার করতে পারেন 12ই রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব ইনশাআল্লাহ। পুখ্তা দলিল হাদিসে নাই। কেউ বলেছেন 12ই, কেউ বলেছেন 9ই, কেউ বলেছেন 8ই। এটার উপরও মতবিরোধ আছে। আপনাদের ছেলের, আমাদের যারা বাচ্চা আছে, সন্তানের কেক কেটে জন্মদিন পালন করা যাবে বাবা? করা যাবে? করা হারাম না হারাম নয়? প্রথমে শুনিয়েছি গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা ইহুদি নাসারাদের কালচার। আপনি করলে, আমরা সকলে জানি এটা সম্পূর্ণ কি কি বলুন, হারাম। তো আপনাকে এরপর যেতে হবে নবীজির জন্মদিন, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন উপলক্ষে ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান লাগিয়ে ড্যান্স। আমি যদি মিথ্যা বলে থাকি আমার মোবাইলে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে যাব আমার বর্ধমান টাউনে। এরা সব মুসলমান যুবক 12ই রবিউল আউয়ালের দিনে মাথায় কলমা লেখা টানা, আশিকে রসুল বলে, জোহরের নামাজ বলে পড়তে পারিনি, আসর বলে ওটা হয়নি, মাগরিব বলে ওটা ড্যান্স করে কেটে গেছে, টাউনে ড্যান্স করেছে। বড় কষ্ট হয় আমার ভাইরা, এরা নিজেকে আশিকে রসুল বলে পরিচয় দেয়, কিন্তু এক ওয়াক্তের নামাজ নেই। আপনি নিজেকে আশিকে রসুল বলছেন। যদি বলেন যে, দেখবেন মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কিছু বাউল বুষ্টম আছে, নদিয়াতেও আছে। বাউল বুষ্টমরা নদিয়ায় এক জায়গায় বেথুয়া ডহরির কাছে আমার গাড়ির ভেঙেছিল জলসার পরে, লুকিং গ্লাস ভেঙে দিয়েছিল মুচুড়ে, বাউল বুষ্টমের জন্য বলার কারণে। বাউল বুষ্টম তারা বলে আমরা মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। এদিকে ঝাঁটা জুতো করে মারার লোক নাই। আমার নবীজি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে শেষ জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে
পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। আমার নবীজি নামাজ আদায় করেছেন, নবীজির নামাজ মাফ হয়নি। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, আমার নামাজ মাফ হয়ে গেছে। তাদেরকে ঝাঁটা জুতো মারুন এই পাউল বুষ্টম দিকে সমাজ থেকে। এরা ইসলামের কলঙ্ক, জাতির কলঙ্ক, যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। চলুন আপনাদেরকে আর একটু বুঝাই। 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন। 63। এই 63 জিন্দেগিতে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। নবুয়তের কথা ছেড়ে দেন, এই 63 বছরের জিন্দেগিতে একটা বছরের রিওয়ায়েত, একটা হাদিস থেকে বার করো, সিয়াসাত্তার কিতাব নয়, কোন যায়িফ হাদিসও বার করে দেখিয়ে দাও নবীজি নিজের জন্মদিন পালন করেছে। যদি কেউ দেখাতে পারেন তার জুতোর মালা পরে, সেই মৌলবীর জুতোর মালা পরে ইনশাল্লাহ আমি শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করব। আমি মৌলবী শওকতের বেটা, আমি তার জুতোর মালা পরে বয়ান করব। কেউ যদি দেখাতে পারে, নবীজি শুধু নয়, এরপরে চলুন 4 জন খলিফা, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমানে গনি, হযরত আলী, এদের জিন্দেগিতে তারা কোনোদিন নবীজির জীবন আদর্শ, নবীজির জন্মদিন পালন করেছে। যদি দেখাতে পারেন আপনার জুতোর মালা পরার জন্য তৈরি আছি। শুধু তারা নয়, তারপরে তাবিন, তাবিন, 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, যদি দেখাতে পারেন তাদের জিন্দেগিতে তারা কোনোদিন নবীজির জন্মদিন পালন করেছে, আপনার জুতোর মালা পরব। যদি বলেন এলো কোথা থেকে, মিশরের একজন পণ্ডিত এক যুগে বলে উঠল, ঈসা নবী তো ছোট নবী আমাদের নবীর থেকে, তার যদি জন্মদিন পালন হয় আমাদের নবীর কেন পালন হবে না? এরা বললে আমরা তো আশিকে রসুল। দেখবেন ধর্ম দুটোতে হয়, একটা জোশে করে আর একটা হুঁশে করে। হুঁশের ধর্মটাই ধর্ম, ঠিক বলছি না ভুল বলছি? জোশে নয়। জোশ মানে বুঝিয়ে দিই, আমরা মাকে ভালোবাসি না বাসি না? জোরে বলুন না, বাসি না? বাসি, বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের জন্য জান কুরবান। আমার মায়ের জন্য কেউ কথা বললে মেনে নেব না। আমার মায়েকে কেউ যদি কিছু করে আমি ছেড়ে কথা বলবো না। মায়ের ভালোবাসা, মহব্বত। বিবিকে ভালোবাসবো না? সকলে বলুন বাসেন না বিবিকে? সকলে বলুন বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিকেও ভালোবাসবো, কিন্তু এই যে ভালোবাসা দুটো, আপনি যদি নিজের বউকে বলেন তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বুঝতে পারছেন না? ঝাঁটা জুতো করে মারবে না? হারামখোর আটকুড়োর বেটা, আমাকে মা বলবি? মা বলা যাবে বউকে? ভালোবাসা কিন্তু দুটোই। দুটো ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। ওই রকম আমার নবী, বিশ্ব নবী এবং আল্লাহ, দুজনের ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। যদি তুমি জোশের মধ্যে ইসলাম করো, দেখবেন কলকাতা সাইডে একজন গজল গানেওয়ালা আছে, সে গজল গায় মাঝে মাঝে। ষষ্ঠাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। তার মানে তিনি আল্লাহ, তিনি নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর আসনে বস করানো। আমার নবী বিশ্ব নবীকে সূরা কাহাফ শেষ পৃষ্ঠা, শেষ রুকু, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্ব নবী বলুন, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসেন, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি নবীও সে আল্লাহর ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। বাংলাদেশের কিছু স্পেচ আমাকে, যে আমার ছাত্র ইউটিউব চালায়, সে দেখালো বাংলাদেশের কিছু অশুভ মৌলবী একজন আছে, দেখবেন খালি গান করে, নামটা নিলে আবার পপুলারিটি পেয়ে যাবে। যেহেতু আমার ইউটিউবে বহুত চলে, তো কি বলুন দেখিনি, কি গিয়াসি না কি তাহেরি নাম আছে একজন, তাহেরি, হ্যাঁ গিয়াসউদ্দিন তাহেরি। আস্ত পাগল, ইলেম কালাম নাই। কি বলছে? এই আয়াতটা শুধু কাফেরদের জন্য,
কখনো নয়। এটা আমার নবীজিকে, এই জন্য আয়াতটা আমার নবীজির কাছে পাঠালেন, পৃথিবীর কোন তোমার উম্মতি যেন তোমার প্রতি শিরক করে আমার আসনে না তোমাকে বশ করিয়ে দেয়, তার জন্য আমার আল্লাহ আয়াতটা পাঠিয়েছেন। তোমাকে যেন আমার চেয়ারে না বশ করায়। ওই জন্য আমার ভাইজান, আল্লাহ এবং রসুলের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। নবীর জন্য জান কুরবান, আল্লাহ রসুলের জন্য আমার জান কুরবান আছে। আমি রক্তের বিন্দু পর্যন্ত লড়াই করব। আমার রসুলের আখলাক আর চরিত্রের মোতাবিক চলবো, আমার রসুলের হাদিস মোতাবিক চলবো। কিন্তু যদি রাজা বন্দগি আর ইবাদত হয়, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের ছাড়া কারোর ইবাদত করা যাবে যাবে না। মক্কা থেকে মদিনা, হাজী সাহেব কেউ আছেন এখানে মজমায়? হাত তুলেন যদি হাজী সাহেব কেউ থাকেন। নেই। যদি এলাকায় কোনো হাজী সাহেব থাকে, তেনাকে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটারের মতো রাস্তা। আল্লাহর রহমতে একটাও মাজার নেই। বীরভূমের একটা লোক আমাকে ফোন করে বলছে, আপনি মাজারের জন্য অশুভ কথা বলেছেন। আমি অশুভ বলিনি, আমি দলিল আর প্রমাণ দিতে চাই। আমার ভাইজান, আমি বললাম মক্কা মদিনায় কি ওলি নেই? সেখানে কেন মাজার নেই? বলে সেখানে ওলি নাই বলে মাজার নেই। এমন নাউজুবিল্লাহ। হযরতে উসমানে গনি, শোয়েবা, লুতবা, হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে আলী, সমস্ত সাহাবীরা শুয়ে আছেন সেখানে। তাদের থেকে বড় ওলি আর পৃথিবীর কে হতে পারে? যে নবী উমরের জন্য বলেছেন, আমার পরে যদি নবীর দরজা খুলে থাকতো, হযরতে উমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম সাহাবীরা ওলি নয়, সেরকম সাহাবীরা আল্লাহকে ভালোবাসে না। একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাজার আছে রাস্তার উপরে, রেল লাইনের ধারে। যদি বলেন আমি আপনাকে প্রমাণ দিই। আমার এলাকায় আমি যেটা ফাইসালা করতে গিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি ওরস করবে, তোমার মাজারে কোন হুজুর শুয়ে আছে? সে কি বললো জানেন? কোনো হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে একটা পাথর নিয়ে এসে মাজার তৈরি করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইসলাম মিথ্যার উপরে চলে না সত্যর উপরে? বাবা জোরে বলুন। কোরআন সত্য না মিথ্যা? আমার রসুল সত্য না মিথ্যা? সত্য। ইসলাম সত্যর উপরে চলে, মিথ্যার উপরে নয়। ইসলাম দলিল এবং প্রমাণের উপরে চলে, মিথ্যার উপরে নয়। বললেই রাগ করবে। কি বুঝলেন? গায়ে লাগা কথা। কিন্তু বিশ্বাস করুন, মাজারে কিচ্ছু নাই, শুধু একটা পাথর নিয়ে এসে মাজার তৈরি করেছে। আমি যদি দলিল দিই, বলবে এটা আহলে হাদিস মৌলবীর দলিল, এটা দেওবন্দি মৌলবীর দলিল। আমি কিন্তু কোনো আহলে হাদিস আর দেওবন্দি মৌলবীর কিতাবের দলিল দেবো না। আমি যদি দলিল দিতে চাই আহলে সুন্নাতুল জামাতের, যাকে সব থেকে বড় আলা হযরত বলা হয়, আহমদ রাজা খান, তিনি তিনার ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, সেখানে তিনি লিখেছেন, যদি কাল্পনিকভাবে ইমামে হাসানের কবর তৈরি করা হয়, মুহররমের দিনে হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালা ইরাকের মাটিতে, তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার মালদা টাউনে। ঠিক বলছি না? তিনি লিখেছেন, মিথ্যা করে রওজা তৈরি করা, ফাতিহা করা, দোয়া করা, ইমামবাড়া করা শরীয়তে নাজায়েজ এবং হারাম। ওইখানেই ওই ফতোয়ার কিতাবেই লেখা আছে। আবার যদি কোনো মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, তারা যদি মনে নিয়ত করে, সেটাও নাজায়েজ আর হারাম এবং পাপ কাজ। মনে নিয়ত করাটা নারীদের জন্য, এটা আমাদের কোনো মৌলবি বলেনি। আহমদ রাজা খান নিজের ফতোয়ায়ে রিজবিয়ায় লিখেছে, খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497। নোট করে নিয়ে যান। আমি দুনিয়া থেকে বেঁচে থাকলে ইনশাল্লাহ আমাকে ফোন করবেন। মৌলী সাহেবের কাছে ফোন আছে, যদি যখন ডাকবেন আমি হাজির হব ইনশাল্লাহ, দলিল আর প্রমাণ নিয়ে। ফতোয়ায়ে রিজবিয়া আমার কাছেও রাখা আছে, ইনশাল্লাহ আমি নিয়ে এসে আপনার কাছে দলিল আর প্রমাণ দেবো। ওই জন্যে আমার ভাইজান ঝামেলা ঝঞ্ঝট নয়, আপনাকে আগে বুঝতে হবে। আমার নবী বিশ্ব নবী কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, তোমার মতো টানার নয়। আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক না ঠিক নয়? তোমার মতো টানার চাদর নয়, টেরিকটের টানা। আমার নবীর কবরটা
আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। কিন্তু আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না, আপনি চাইতে পাবেন না। বড় কষ্ট হয় আমাদের সমাজে। আপনারা বলুন, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পায়? স্বামী মরে গেলে স্ত্রী যেতে পায়? স্বামী মরে গেলে যদি স্ত্রী কবরস্থানে না যেতে পায়, বাপ মরে গেলে যদি বিটি না যেতে পায়, আমার মায়েরা বোনেরা, ইয়াসিন মারা গেছে আমার কবরে, আমি একজন পরপুরুষ, তুমি কেমন করে যেতে পাবে? বুঝতে পারেননি? আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, অনেকজন মনে মনে করে নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই হুজুররা দোয়া করলে আমরা অবশ্যই জান্নাতে চলে যাব। ওই জন্য তো আমাদের দেশে একটা ভালো প্রথা আছে, কেউ মরে গেলে 3 বোতল মদ খেয়ে মারা গেছে বলে মৌলবীকে ডেকে মিলাদ পড়া, জান্নাত পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? বললেই ডাক হবে। আমাদেরকে ডাকে, হুজুর আমার বাপ মারা গেছে, 3 বোতল গাছতলায় পড়ে মারা গেছে, কি করতে হবে বাপ? বললে হুজুর আপনাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবো, পোলাও খাওয়াবো, দোয়া করে জান্নাতে দিতে হবে। আমি যদি বলি আল্লাহ আমাকে ডেকেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, পোলাও দিবে, 500 টাকা দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিবে, হুজুরও কেলানি খাবে, তুমিও খাবে। বুঝতে পেরেছেন না পারেন? কেন? আমি দলিল আর প্রমাণ দেবো। যদি মাতাল গাঁজাখোর সবাই যদি দোয়া করে জান্নাতে পাঠানো যায় বিনা দিনদারিতে, তাহলে আর পরে শুনুন, কোরআন জানতে হবে, নবীজির আদর্শ জানতে হবে। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আমি 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দিচ্ছি। 1 নম্বরই আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী, নবীজি নিজের চাচাকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবীর চাচা বলছেন, হে আমার ভাইপো শুনে নাও, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী শোনো, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক একমাত্র আমি হচ্ছি আল্লাহ। তাই তুমি যদি কিয়ামত পর্যন্ত বলো আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। এরপরে ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে, বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে কেমন করে নিয়ে যাবে। 1 নম্বর চলে গেল আমার নবী বিশ্ব নবী। 2 নম্বর তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কিয়ামতের দিন আল্লাহর কাছে হাত তুলবেন, ওগো আল্লাহ আমি আপনার কাছে একটু আমার আব্বাজানের জন্য আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ইব্রাহিম নবী, স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। একদিকে ইব্রাহিম নবীকে বাঁধা হয়েছে, আগুনে নিক্ষেপ করা হবে চিতার উপরে। ইব্রাহিম নবীর আব্বাজান দাঁড়িয়ে আছেন, নমরুদের সৈন্য সামন্ত, নমরুদের সামনে হযরতে ইব্রাহিম নবীর আব্বাজান বলছেন, হে আমার পুত্র ইব্রাহিম, তোমার চোখেতে পানি, তুমি আমাদের দেবদেবীগুলো মেনে নাও, আমাদের এই মডেলগুলোকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বাজান, আমার চোখের পানি তোমার নমরুদের আগুনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে। আল্লাহ কিয়ামতের দিনে আপনার সঙ্গে কি আচরণ করবে, তাই আপনি নমরুদের দল ছাড়ুন, শয়তানের রাস্তা ছাড়ুন, আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। তখনই নমরুদ বলল, এতটুকু অনুতপ্ত নয়, একা আগুনেতে নিক্ষেপ করে দাও। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনের ওপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
আগুন ঠান্ডা হয়ে গেল, আগুন নিভিয়ে গেল। ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ হুকুম দিলেন। কজন নবী হলো? দুজন। এরপরে ডিসকাস করুন কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আবেদন, তার আব্বা জানের জন্য, বেটা নবী, বেটা পয়গম্বর, তার আবেদন রাখা হবে না। তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে ঈসা মাসিহ কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন কাঠগোলাতে। হে আমার বিশ্বের মানুষেরা, গোটা বিশ্বের মানুষের সামনে ইব্রাহিম নবীকে দাঁড় করানো হবে। আর আমার আল্লাহ প্রশ্ন ছুড়বেন, ইজ কালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের কাছে, আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আমি যদি এ কথা বলতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি গায়বের খবর জানেন, আপনি তো সবই জানতে পারতেন। আমার আল্লাহ বলবেন, হে আমার ঈসা মাসিহ, আমি সব জানিয়ে দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। এরপরে আমার আল্লাহ বলবেন, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আমার কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নামী দিকে কি অবস্থায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে? তোমরা কি গরুর হাটে দেখনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে। আমি আমার ফেরেশতা দিকে বলবো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও, কিন্তু আর কোনো উপায় থাকবে না। ফেরেশতারা বলবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, কোনো রসুল পাঠানো হয়নি? তারা বলবে, হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তখন তারা মনে মনে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের ভাগ্যটা কত ভালো হতো। হে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুনেন, তারপরে নবী পয়গম্বর হওয়ার পরও তারা আল্লাহর কাছে কোনো লাভ আসবে না, সে তার কমকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এরপরে ডিসকাস করুন, আপনার নামাজ নাই, বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়াতে আপনি কেমন করে জান্নাতে যাবেন? 3 জন চলে গেল। এরপরে 4র্থ নম্বর আর 5ম নম্বর। আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনেন, আমার আল্লাহ কোরআনে বললেন, আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবেন আমার বাপ আলেম বেড়া পার করাবে, আমার বাপ হাজি বেড়া পার করাবে, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, বেড়া পার হবে। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তাদেরকে শুনিয়ে দাও, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। তারা পয়গম্বর হওয়ার পরেও আমার নিজের বিবিদিকে, তাদের বিবিদিকে জাহান্নামে যেতে চোখে দেখবে, কিন্তু আল্লাহর কাছে আবেদন করতে পাবে না। এরপরে ডিসকাস করুন আমার মায়েরা, বোনেরা, আমাদের মতো ফুটো মৌলবীরা, তোমার ফুটো পীর কেমন করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে?